আসসালামু আলাইকুম। অনার্স তৃতীয় বর্ষ বাংলা, বিষয় প্রাচীন ও মধ্যযুগের কবিতা, বিষয় কোড 231003 এর পরবর্তী ক্লাস নিয়ে হাজির হয়েছি। তো তোমরা আজকে দেখবে প্রথম প্রশ্ন, চর্যাপদ কত সালে আবিষ্কৃত হয়? 1907 সালে চর্যাপদ আবিষ্কৃত হয়, 1907 সালে। তারপরে সর্বাধিক চর্যাপদ সর্বাধিক চর্যাপদ চর্যাপদ লিখেন, সর্বাধিক চর্যাপদ কি লেখেন? কাহুপা। কতটি লেখেন? 13টি। কাহুপা লেখেন সর্বোচ্চ চর্যাপদ। কতটি পদ লেখেন? 13টি পদ লেখেন। চর্যাপদের মহিলা কবি কুক্কুরিপা, এটা আমি আগে পড়েছি। তো শ্রীকৃষ্ণ কীর্তন সংগ্রহিকার নাম? শ্রীকৃষ্ণ কাব্যটি যে সংগ্রহ করেছেন কে? বসন্ত রঞ্জন রায় বিদ্যাল্লভ মনে রাখতে হবে। বড়াইকে, বড়াই আমরা জানি রাধাকৃষ্ণের প্রেমের দূত। রাধাকৃষ্ণের প্রেমের দূতকে কি বলা হয়? বড়াই বলা হয়। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শুরুতে রাধার বয়স ছিল 12 বছরের কিশোরী। রাধা কি ছিল? 12 বছরের কিশোরী। শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের শুরুতে রাধা কি ছিল? কত বছর ছিল? 12 বছরের কিশোরী ছিল। বিদ্যাপতি কোন ভাষার বৈষ্ণব পদ রচনা করেন? বিদ্যাপতি ব্রজবুলি ভাষায় বৈষ্ণব পদ রচনা করেন। আমাদের ব্রজবুলি কি মৈথিলি ও বাংলা ভাষার মিশ্রণ। সুখে লাগিয়া এ ঘর বাঁধিনু অনলে পুড়িয়া গেল, কোন কবির রচনা? জ্ঞান দাসের রচনা। লালনের জন্ম কুষ্টিয়ার। লালনের জন্ম কোথায়? প্রশ্ন এরকম আছে, কুষ্টিয়ার কুমারখালীর কাছে বাররা গ্রামে হিন্দু পরিবারে তার জন্ম হয়। তো হিন্দু পরিবারটার নাম ছিল কায়স্থ বংশটার নাম ছিল কায়স্থ বংশ। তাও দেখব বাউলের কয়টি তিনটি স্তর? প্রবর্ত সাধক সিদ্ধি। তারপর আমরা দেখব লালনের মতে, যে আমরা এর আগে পড়েছি, যে লালনের মতে দেহ খাঁচার কুঠুরি সংখ্যা 8টি, দরজা ছিল 9টি। তা বৈষ্ণবরস কত প্রকার? 5 প্রকার। বৈষ্ণবরস কত প্রকার? 5 প্রকার। তো 5 প্রকার আমরা তো জানি কি কি, যে শান্তরস, তারপরে দাস্যরস, তারপর সূক্ষ্মরস, বাৎসল্য রস, শৃঙ্গার রস। তোমাদের সুবিধা আমি রসগুলো লিখে দিয়েছি, যে শান্তরস, দাস্যরস, সূক্ষ্মরস, বাৎসল্য রস, তাই কি শৃঙ্গার রস। তারপর আমরা দেখব চর্যাপদের প্রাচীন কবি কে? লুইপা। চর্যাপদের প্রাচীন কবি কে? লুইপা। রুখের অর্থ বৃক্ষ। রুখের অর্থ কি? রুখের অর্থ বৃক্ষ। চর্যাপদগুলো কোন ছন্দে রচিত ছিল? মাত্রাবৃত্ত ছন্দে রচিত। চর্যাপদগুলো মাত্রাবৃত্ত ছন্দ। কোন ছন্দ? মাত্রাবৃত্ত ছন্দে রচিত ছিল। বরুচণ্ডীদাস কবি, বরুচণ্ডীদাস মানে কি করেন সেটা আর কি, যে বরুচণ্ডীদাস কোন দেবীর সেবক ছিলেন? কবি শাক্ত দেবীর কি ছিলেন? শাক্ত দেবীর কি সেবক ছিলেন? বাসুলীর দেবক। শাক্ত দেবী বাসুলীর সেবক ছিলেন। শ্রীকৃষ্ণ কীর্তন রচিতার যে রচয়িতা করেন শ্রীকৃষ্ণ কীর্তন নামকরণ কে করেছেন? এটা আমরা জানি কি, যে শ্রীকৃষ্ণ নামকরণ করেন কে? বসন্ত রঞ্জন রায় বিদ্যাল্লভ। আর শ্রীকৃষ্ণ কাব্য রচয়িতার পূর্ণ নাম বরুচণ্ডীদাস। শ্রীকৃষ্ণের নামকরণ পুঁথির আবিষ্কারক সম্পাদক বসন্ত রঞ্জন রায় বিদ্যাল্লভ। তো এ সখী হামারি দুঃখের নাগি ওর এ ভরা বাদর মাহ বাদর শূন্য মন্দির মোর। পদকটি কোন কবির? বিদ্যাপতির। পদকটি করেন কে? বিদ্যাপতি। তারপর আমরা দেখব বৈষ্ণব পদাবলী, যে বৈষ্ণব পদাবলী কে বৈষ্ণব সম্প্রদায় অন্য কি নামে জানে? মহাজন পদাবলী নামে জানে। রবীন্দ্রনাথ ঠাকুর বিদ্যাপতির কাব্যকে কি বলেছেন? রাজকণ্ঠের মণিমালা বলছেন বিদ্যাপতির কাব্যকে। তা কবি বিদ্যাপতি কি নামে পরিচিত ছিলেন? মিথিলার কোকিল নামে পরিচিত ছিলেন কবি বিদ্যাপতি। তা বাউলের প্রচার ও প্রসারের ক্ষেত্রে
কার অবদান সর্বাগ্রে স্মরণযোগ্য? লালন শাহর অবদান, লালন শাহর অবদান সর্বাগ্রে স্মরণযোগ্য। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই থাকবে। সবাইকে ধন্যবাদ। তো আমার চ্যানেলটি ভিডিও যদি ভালো লাগে তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকা বেল আইকনটা অন করে দিবে, যাতে করে তোমার পরবর্তী ভিডিওগুলো সাথে সাথে পেতে পারো।